নূহ আলাইহিস সালামের যুগে 5 জন ব্যক্তি ছিলেন। ওয়াদ্দা ওয়া সুআ ওয়া ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত 2 জন নবী ছিলেন। একজন হলো হুদ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন শুআইব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। এই 2 জন নবী হযরত নূহ আলাইহিস সালামের ওফাতের পরে, ইন্তেকালের পরে, মৃত্যুর পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, এর মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালামের সময় লূত আলাইহিস সালাম ছিলেন। লূত আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের বেটা। এই 2 জন নবী, তার অনুসারীরা কেন বিরোধিতা করে? আবার আমাদের নবীর আমলে আবু জেহেল সহ, আবু লাহাব, উতবা, শাইবা ইবনে মুগীরা সহ নেতারা এবং ধনাঢ্য ব্যক্তিরা কেন বিরোধিতা করেছে? এই কেনর উত্তরটা আমরা আজকে কোরআন থেকে নেব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? আমার ভাইরা, নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পরে 5 জন আল্লাহর ওলি ছিলেন। কয়জন? 5 জন। ওয়াদ্দা ওয়া ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই 5 জন আল্লাহর ওলি, তারা কিন্তু আল্লাহর ওলি এবং নূহ আলাইহিস সালামের অনুসারী ছিলেন। এই 5 জন আল্লাহর ওলি ইন্তেকাল করার পর কিছু ভক্তবৃন্দ ছিল, তাদের মন টন খারাপ। ইবলিস শয়তান একবার মানুষের সূরাতে এসে তাদের কাছে এসে বলে, তোমাদের মন খারাপ কেন? বলে, আমাদের ভালোবাসার মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদের মন খারাপ। তখন ইবলিস শয়তান চিন্তা করলো, এই তো সুযোগ, তাহলে তোমরা এক কাজ করো, আমি একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? এই 5 জন ব্যক্তির 5টা ছবি এনে দিতে পারি। ওই ছবিকে সামনে রেখে তোমরা ছবি দেখবা আর ইবাদত করবা আল্লাহর, তাহলে তোমরা ইবাদতে মজা পাবা। কথা বুঝতেছেন তো? ছবি সামনে রাখবা আর ইবাদত করবা, ইবাদতে মজা পাবা। তারা তো মহা খুশি। ওয়াদ্দা ওয়া সুআ ওয়া ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই 5 জন ব্যক্তি কিন্তু তারা মরে গেছে, তারা কিন্তু এই কাজ করতে বলে যায় নাই। এরা আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু ইবলিস শয়তান ওই 5 জনের ছবি এনে দিল। এখন সামনে রেখে যখন আল্লাহর ইবাদত করছে, তখন ইবাদতে খুব মজা পাচ্ছে। বলেন তো, আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার আছে। বাগেরহাট আছে খানজান আলী মাজার। ওই মাজারেও যিনি ওখানে খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু এই সব কাজ করতে বলে যাননি, ঠিক কিনা? তিনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তার মৃত্যুর পরে ওই মাজারে যে সমস্ত কাজ চলে, তারা যে শিরিক করে, ওরাও মুশরিক। আর হিন্দু ভাইরা যারা পূজা করে, তারাও মুশরিক। এই 2 মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি একদিন গিয়েছিলাম খানজান আলী মাজারে একটু দেখতে। দেখি মুরগি নিয়ে এসে কুমোরে খাওয়ায়। বসে বসে দেখতেছি দেশি মুরগি। মা এখন চিন্তা করি, আহারে আল্লাহ এত জায়গায় তাফসির মাহফিলে নেয়,
কোথাও কোথাও লেয়ার মুরগি জবাই দিয়ে খাওয়াই একটা হুজুর দেশি মুরগি খান, সোনালী মুরগি, ওটা আবার আরেকটু উন্নত। কিন্তু আমরা তো হুজুর, আমাকে জিব্বা হয়েছে পাশ করা জিব্বা, মানুষের বাড়ি খাইতে খাইতে ও জিব্বার মধ্যে দিলে বুঝি কোনটা দেশি কোনটা বাইরের। এখন ওই মাজারে বসে আফসুস করি আর কই, হায় রে কুমোর, আমরা হুজুররা একটা দেশি মুরগি সহজে খাইতে পারি না। এতবারই ওয়াজ করলাম দেশি মুরগি সহজে খাওয়ায় না, তা বক্তা না হয়ে যদি তোর মতো কুমোর হইতাম তো দুই একটা দেশি মুরগি খাওয়া যাইত। আমার ভাইয়েরা, আফসোসের বিষয় হলো যেই দেশি মুরগিটা কুমোরে খাওয়াইলি, ওই দেশি মুরগি জবাই করে যদি তোর বাপ মায়ের খাওয়াতি, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যেত। খাওয়াইলি যারে, শিরিক করলি আবার সেই আল্লাহর সাথে একই জিনিস। আমার ভাইয়েরা, গিয়েছিলাম সিলেট মাজারে, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির মাজার। বন্যা হয়েছিল, বন্যা তেরা নিয়ে খুলনা জেলা ইমাম পরিষদ আমরা গিয়েছিলাম। এখন ওই মাজারে গেলাম একটু দেখতে। মাজারের একজন খাদেমরে প্রশ্ন করলাম, ভাই বন্যার পানি কি এই মাজার ডুবাইয়ে দিছিল? বলে হ্যাঁ, মাজার ডুবাই দিছিল। তখন আমি একটু রহস্য করে বলছিলাম, হায় রে পীর সাহেব, হায় রে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এই লোকটার কবরটা পানিতে ডুবে গেল, এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, নিজের কবরটাকে একটু পানি থেকে হেফাজত করতে পারলো না। কথা বোঝেন না? এই কথা যেই কইছি, যে মাজারে যারা খাদেম আমার দিকে এই বড় চোখ করে তাকাইছে, আমার সাথে যারা ছিল তাড়াতাড়ি টাইনে লইয়েছে যে আমি আবার কোন কথা কই, বক্তা মানুষ তো, কোন কথা আবার মুখ দিয়ে বাইরে কোন গ্যাঞ্জাম বাজে, তাড়াতাড়ি লইয়েছে। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, যেই ব্যক্তি নিজের মাজারের পানিটাকে একটু হেফাজত করতে পারলো না, আটকাতে পারলো না, ওই মরা ব্যক্তি একটা জীবিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। যদি মরা মানুষের কবরের কাছে গিয়ে যারা সেজদা দেয়, মরা মানুষের যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে সর্বপ্রথম যে সেজদা করে ওরে উঠে একটা লাথি মারত। কষ্ট পাইয়েন না, ওরে একটা লাথি মেরে বলতো, হায় রে কপাল পরা বদনসিব, আরে আমি তো একজন আল্লাহর গোলাম, তুইও আল্লাহর গোলাম, গোলাম হয়ে গোলাম রে কেমনে সাহায্য করে, আমিও তো মরে আছি, আমার নিজের অবস্থাও তো আমি নিজে জানি না কি হবে কিয়ামতের দিন, তোরে আমি কেমনে দেব। আমার ভাইরা, ওই নূহ আলাইহিস সালামের ওই যুগে 5 জন ব্যক্তি তারা আল্লাহ ওয়ালি ছিল, আল্লাহ ওয়ালা ছিল, কোনো সন্দেহ নাই। আবার আমাদের দেশে যেই সমস্ত আল্লাহ ওয়ালারা মরে গেছেন, অনেকেই আল্লাহর ওলি আমি মনে করি, আমি বিশ্বাস করি, হতে পারে, জানি না, আভ্যন্তরীণ ভিতরের খবর তো আমার জানা নাই, আমাদের জানা নাই, তা ধরে নিলাম তারা আল্লাহর ওলি। কিন্তু ওই নূহ আলাইহিস সালামের যুগে শয়তান যেমন 5 জনের ছবি এনে তাদের সামনে দিল, আর ইবাদতে মজা পাইল, তাদের সামনে সেজদা করলো, ইবাদতে মজা পাইল, ওরাও যেমন মুশরিক, আমাদের দেশে যারা মাজারে পূজা করে সেজদা করে তারাও মুশরিক। আমার ভাইরা, কিছুদিন এইভাবে মজা যখন লেগে গেল, ইবলিস শয়তান বলে এবার একটু গ্রেডটা বাড়িয়ে দেই। এখন এসে বলে, শোনো, এক কাজ করো, তোমরা এই 5 জনের 5টা ভাস্কর্য বানাও। দেখছেন ট্যাবলেট কিভাবে খাওয়ায়? এ বলতেছে কে? ইবলিস শয়তান। কে বলছে?
ইবলিস শয়তান। একটু কথা বলে নিতে হয়, কেন ইবলিস শয়তান মানুষের পিছনে লেগেছে। এই ইবলিস শয়তান মানুষের পিছনে লাগার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই দুনিয়ায় আদমকে বানাবেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল তুমি যাও তোমার নেতৃত্বে জমিনটাকে ক্লিন করে আসো, কারণ আদমের পূর্বে এই জমিনে যারা বসবাস করত তারা হচ্ছে জিন জাতি। ক্লিন করে আসো। জিবরাইল আলাইহিস সালাম জিনদেরকে বিতাড়িত করা শুরু করলেন, মায়ের দিয়া ধাবড়ালেন, তাড়িয়ে দিলেন। ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করে। জিবরাইল আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে নিয়ে ওর মা বাবার দিকে দৌড়াচ্ছে, নাও তোমাদের সন্তান নাও। জিবরাইল দৌড়াচ্ছে সন্তান দেওয়ার জন্য, আর জিনেরা দৌড়াচ্ছে প্রাণ বাঁচানোর জন্য, দিতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাম কোলে করে নিয়ে আসমানে চলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল জমিন ক্লিয়ার করছো, ক্লিন করছো? বলে আল্লাহ করেছি। তোমার বউ বলে ওটা কে? বলে আল্লাহ ছোট্ট একটা বাচ্চা, মারতে মনে চাইলো না, তাড়িয়েও দিতে পারলাম না, আর বাপ মায়ের কাছেও ফেরত দিতে পারলাম না। ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আমাদের আদি পিতার নাম আদম, আর জিন জাতির আদি পিতার নাম হচ্ছে জান, অথবা কেউ কেউ বলেছেন সামুম। এখন আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যখন তুমি নিয়ে এসো তোমার কাছেই রাখো, তুমি দেখভাল করবা, যা ওরে 7 তবক জমিনের নিচে রেখে আসো। 7 তবক জমিনের নিচে রেখে আসছেন। ওখানে 1000 বছর 7 তবক জমিনের নিচে বসবাস করলেন, এবং তিনি আল্লাহর গোলামি করলেন। এইভাবে করতে করতে 14,000 বছর গোলামি করার পর আল্লাহ তাআলা তাকে আসমানে পদমর্যাদা দিলেন। ওই ইবলিস শয়তানের টার্গেট ছিল ওই আসমানে বসে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে যে সমস্ত পরামর্শ করত ও শুনত। যখন বললেন যাও আমি এবার মানুষ বানাবো, ওই জিন জাতি বিতাড়িত করার পর 2,40,000 বছর পর আল্লাহ আদমকে বানালেন। আবার কেউ কেউ বলেছেন 2000 বছর পর আল্লাহ আদমকে বানালেন, জিন জাতিকে বিতাড়িত করার পর। ওই জিন ও আল্লাহর কথা এবং ফেরেশতাদের কথা শুনত। ওই সময়ে মনে মনে টার্গেট নিয়েছে, যেই মানব জাতির জন্য আমাদের জিন জাতিকে দুনিয়া থেকে বিতাড়িত করেছ আল্লাহ, তাহলে আমিও যখন বেঁচে আছি তোমার বান্দারা কেমনে জান্নাতে যায় আমিও সেটা দেখে নেব। টার্গেট, সব টার্গেটের মোটামুটি যখন জান্নাতে আদমকে বানালেন, লম্বা ঘটনা, আমি সেটা যাচ্ছি না। মূল ইবলিস শয়তানের টার্গেটটা কি? কেন ও মূর্তি পূজা বানানো কেন শুরু করলো? এইবার ইবলিস শয়তান আল্লাহর কাছে বলল, জান্নাতে যখন তারাই দিল আল্লাহ ইবলিস শয়তানকে, আল্লাহর কাছে বলল, আল্লাহ তোমার কাছে আবেদন করি কি, ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ বলেন দিয়া দিলাম। এইবার ইবলিস শয়তান আল্লাহরে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন।
আরো জোরে বলে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, এইবার ইবলিস শয়তান আল্লাহরে বলে, আসমানে বসে টার্গেট নিয়েছে, এইবার জান্নাত থেকে যখন তাড়িয়ে দিল, এইবার তার মনের ভাব পুরোপুরি আল্লাহর সাথে প্রকাশ করে। আল্লাহ, যখন আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিলা, তো এইবার শোনো, আমি তোমার বান্দাদের ডাইনে বামে সামনে পিছন দিয়ে ধোকা দেব, তুমি একজনও কৃতজ্ঞ বান্দা তুমি পাবা না। কি বলছে? ডাইনে বামে সামনে পিছন থেকে ধোকা দেব, একজনও কৃতজ্ঞ বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই অঙ্গীকার, ওয়াদা, ওই চুক্তি করে আসলো। এই চুক্তি, এই মিশন নিয়ে ইবলিস শয়তান সর্বপ্রথম ওই নূহ আলাইহিস সালামের যুগে 5 জন আল্লাহর ওলির ভাস্কর্য বানালো। এইবার শুনুন, যারা ভাস্কর্য বানায় তারা ইবলিস শয়তানের কাজকে তারা সুগম করে। কথা বলেন? কারণ ভাস্কর্য বানিয়েছে সর্বপ্রথম, দেখিয়েছে ইবলিস শয়তান। আর যারা এই ভাস্কর্যের পক্ষে কথা বলে তারা হচ্ছে ইবলিস শয়তানের খালাতো ভাই। একই জিনিস। এইবার যখন ভাস্কর্য বানালো, মূর্তি বানালো, ওই মূর্তিকে সামনে নিয়ে ইবাদত করছে। 5 জনের নামে মূর্তি বানালো, ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ওয়ায়াউক, ওয়ানাসরা। ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ওয়ায়াউক, ওয়ানাসরা, 5 জনের 5টা মূর্তি। তাদেরকে বলা হলো, তোমাদের বাপ দাদারা এই 5 জন ব্যক্তিরে খুব মহাব্বত করত। আমাদের দেশে কিছু কিছু মুরিদ আর কিছু কিছু পীর আছে, মুরিদ যাইয়া পীরের পায়ের উপরে ভুটইয়া পড়ে, চুম্মা দেয়। আছে না নাই? জোরে বলেন। মজা পায়। হায় রে কপাল পোড়া, পীরে যত ভক্তি করে, ওই অধিকাংশ মুরিদরা পিতা মাতারা ওই রকম ভক্তি করে না। ভণ্ডামিয়ার, বাটফারিয়ার, সিটারিয়ার ধর্ম ব্যবসা ছাড়া আর কিছু না। এবার এই গ্রেডে গেছে। আমার ভাইয়েরা, এইবার যখন ভাস্কর্য বানিয়ে তাদের সামনে ইবাদত শুরু করলো, ভাস্কর্য বানালো ওই 5 জন ব্যক্তির, আবার ইবাদত করে আল্লাহর। ভালো করে বুঝেন, এই আয়াতের আলোকে এইটুকু কথা না বললে আপনাদেরকে একটু বোঝা দরকার। ভাস্কর্য বানালো ওই 5 জন আল্লাহর ওলির, তাদের সামনে ইবাদত করে কার? তাহলে ওই কপাল নিয়ে যে আল্লাহর সিজদা করে, আবার ওই কপাল নিয়ে যখন মাজারে সিজদা করে, তাহলে এক কপাল আল্লাহর দিকে সিজদা করলো, আবার মূর্তি পূজাও করলো, ওই কপাল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হয় তোমাকে ওইটা ছাড়তে হবে, নাহলে আল্লাহর গোলামি করতে হবে। কিছু সময় শয়তানের গোলামি, আবার কিছু সময় আল্লাহর গোলামি, এই ভণ্ডামি করা যাবে না। আমার ভাইরা, এবার ইবাদতে খুব মজা পাইল। পীর ভক্তি, পীরের পূজা করা, মাজারে পূজা করা, আর আমাদের হিন্দু ভাই যেমন মা কালীরে পূজা করে, মা দুর্গারে পূজা করে, এই 2 পূজার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। কষ্ট পেন না, ওরা মা কালী আছে আর আমাদের আছে বাবা। মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, আরো মা কত আছে আল্লাহ ভালো জানে। আর আমাগো আছে খাজা বাবা, ল্যাংটা বাবা, ডাইল চাউল বাবা। বাবার অভাব নাই। তাহলে হিন্দুদের মায়ের অভাব নাই, ওটা তাদের ধর্ম, তারা করুক, আমরা ওটা বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার কথা হলো, ওই
ওটা হচ্ছে হিন্দু ভাইদের ধর্ম, তারা পালন করে। কিন্তু তুই কেমনে বাবার সামনে কপালটারে ঠোকরাও, বাবার সামনে কপালটারে মস্তকটাকে অবনত করো? তুই তো আল্লাহর বান্দা হইতে পারো না, তুই শয়তানের গোলাম। এইবার এই মজা যখন পেল, তখন নবীর এসে বলল, হে কপাল পোড়া, তোরা কি করতেছিস? বাদ দাও। তোমরা ওই মাজারে 5 জন ব্যক্তির সামনে মাথা নত করছো, এটা তোমাদের জন্য শিরিক। শুধু শিরিক না, শিরিকে আকবার, বড় শ্রেষ্ঠ শিরিক। শিরিক হচ্ছে প্রধানত 2 প্রকার, শিরিকে আকবার, শিরিকে আসগর। এইবার শিরিক হচ্ছে আশিরকু বিল উলুহিয়া, আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আশিরকু ফিল রুবুবিয়্যাহ। এই এক একটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় আমি এদিকে আসতে পারবো না, আমি শুধু সংক্ষেপে বলছি। এইবার আমার নবীরা যখন বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করো না। ইলাহুন, ইলাহুন শব্দটা কি? ইলাহুন, আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা, লা মানে নাই, ইলাহা। এবার বলেন তো, আমরা যে কলেমা পড়ি সেই কলেমার অর্থটা কি? আল্লাহ ছাড়া কোনো, ভালো করে বোঝেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলাহা তো আরবি শব্দ, ইলাহের অর্থ তো মাবুদ। আচ্ছা, এই যে অর্থটা জানি, এইটা হচ্ছে একেবারে সীমিত, সীমাবদ্ধ, অর্থাৎ মৌলিক একটা অর্থ। কিন্তু এই ইলাহের আরও অর্থ আছে, 2-1টা আমি বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলার পরিচয় আছে 114 জায়গায়, মুফরাদ এবং মুরাক্কাব, যৌগিক এবং এককভাবে। যৌগিক এবং এককভাবে কোরআনুল কারীমে আল্লাহর পরিচয় আছে 114 জায়গায়। ভালো করে বুঝেন, তাফসীরটা একটু মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। আল্লাহর পরিচয় কোরআনুল কারীমে এককভাবে, আবার যৌগিকভাবে আল্লাহর পরিচয় আছে কত জায়গায়? 100। মুফাসসিরে কেরাম বলেছেন, এই 114টা পরিচয়, এই 114টা পরিচয় আছে শুধু ইলাহের মধ্যে। বুঝেন নাই? পুরা কোরআনে পরিচয় আছে 114টা, 114টা পরিচয় আছে শুধু ইলাহের মধ্যে, লা ইলাহা। এই ইলাহের মধ্যে আছে 114টা পরিচয়। আমার ভাইয়েরা, এবার শুনুন, আমরা যদি কালেমার অর্থ এইভাবে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রাজা নাই, সঠিক হবে না ভুল হবে? একজনই কিন্তু ভুল বলে ফেলাইছে, আর কিছু কিছু চুপ মারছে। ওই মাংস মাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আল্লাহ ছাড়া কোনো রাজা নাই, এটা যদি অর্থ করি, অর্থটা এবার একটু সবাই বলেন, ভুল হইলেও বলেন, সঠিক হইলেও বলেন। যদি বলি আল্লাহ ছাড়া কোনো রাজা নাই, এই অর্থটা আমার বলা সঠিক হবে না ভুল হবে? সঠিক। কারণ আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় 4, 5, 6 নম্বর লাইন। ও আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা দুপুর বেলার ভালো ভালো খাবার না খাওয়াইয়া আল্লাহ প্লেনে উঠাইয়া হেলিকপ্টার উঠাইয়া নবুবাড়ি ভারতে পাচার করে দেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রাজা নাই, অর্থটা 100% সঠিক হবে। এবার বলুন, আল্লাহ যদি রাজা হয় আমরা কি? জোরে কোন? প্রজা। এইবার বলেন, আপনারা কিন্তু আস্তে আস্তে আটকে যাচ্ছেন, এটকে যাচ্ছেন, ধরা খেয়ে যাচ্ছেন। কষ্ট নিবেন না। আমি আবারও বলি, আমার সৌভাগ্য এই ময়দানে আল্লাহ আমাকে কবুল করেছেন। আমি যতটুকু জানি, আল্লাহ আমাকে যতটুকু জানিয়েছেন আমি আপনাদেরকে জানিয়ে যাব। তাতে পরের বছর দাওয়াত দেন আর না দেন কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের হক কথা আমাদের বলতেই হবে, লুকানো কোনো সুযোগ। আল্লাহ যদি রাজা হন আমরা প্রজা। এইবার বলেন, প্রজা হুকুম মানবে কার? এই ফাও কথা কমিয়েছেন? মানেন? মানি? আসলেই মানি না স্যার, ঠিকই বলেছেন, আসলেই মানি না। বাংলাদেশের সংবিধান, পার্লামেন্টের সংবিধান, এটা আল্লাহর কোরআন অনুযায়ী তো? কথা বলে না। কার? ডক্টর কামাইল্লা, আল্লাহ মাফ করুন, না বলে পারলাম না, নাম ব্যঙ্গ করতে হয় না, তারপরে না করে পারি না, সেইটার উনি এখন তালবাহানা। বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত প্রায় অনেকবার পরিবর্তন হয়েছে, 13 বার অথবা 15 বার। কিন্তু এই পার্লামেন্টে যদি আল্লাহর তাআলার কোরআনের সংবিধান চালু হইতো, কারো বাবার ক্ষমতা ছিল না ওই সংবিধান পরিবর্তন করার। এই কনস্টিটিউশন এটা আমাদের কারো বাবার লিখিত না, এটা আল্লাহ তাআলার লিখিত। মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে বলল, ফিরাউন তোর সংবিধান পরিবর্তন করে আল্লাহর সংবিধান চালু করা লাগবে, তখন ফিরাউনের মাথার হেড হয়ে গেছে। তখন বলে, হায় রে হায়, বলে কি? এতদিন চলছে প্রজারা আমার হুকুম মতো, এখন যদি এই সংবিধান পরিবর্তন করা লাগে আর মুসার কথা অনুযায়ী যদি আল্লাহর সংবিধান চালু করা লাগে, আমার ফিরাউনের ক্ষমতা থাকবে না। সেই জন্যই ফিরাউন মুসার বিরোধিতা করেছে। কথা খুব ভালো করে বুঝবেন, খালি জি জি বলবেন না। যদিও আমি আগেও বলেছি, আবারও বলি, আমি ছোট এবং সাইজেও ছোট, এলেমেও ছোট, কিন্তু যা মুখে আসে, যা আল্লাহ বলেন আমি বলছি। যখন মুসা আলাইহিস সালাম বললেন, ও ফিরাউন তোমার সংবিধান চলবে না, আল্লাহর সংবিধান চলবে, তখন বলেন তো ফিরাউন মুসাকে ওই কথা স্বাগতম জানাইছে না বিরোধিতা করেছে? শুধু বিরোধিতা করে নাই, এইবার মুসাকে বলে, ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। এ মুসা, তুমি যা শুরু করছো এটা তো বেশি ভালো লক্ষণ না, তোমার কাজ তো বন্ধই হচ্ছে না, তুমি যা শুরু করছো ওয়া আনতা মিনাল কাফিরিন,
তুমি তো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছ। নাউজুবিল্লাহ বলেন। ফতোয়া দিচ্ছে কি? কারে? মুসারে। কেন ফতোয়া দিচ্ছে? বলছে যে ওই আল্লাহর সংবিধান চলবে। এইবার মুসারে ফিরাউন শুধু ওই ফতোয়া না, এইবার কি বলে দেখেন, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। তুমি যদি আমার ইলাহাকে গ্রহণ না করো তোমার জেলে পাঠাবো। দ্বিতীয় হুমকি। তৃতীয় হুমকি কি? وقال فرعون ذروني يقتل موسى وليدع ربه। বলে ফিরাউন বলে আমারে স্যার, আমি মুসারে হত্যা করব, ও রবরে ডাকুক। আমার ভাইরা, আমি একটু এই কথাগুলো এই জন্য টানলাম, এই আয়াতের শেষের দিকে ফিরাউন মুসার কথা আছে, আবার এইখানে কাফেরদের কথা আছে। ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু। এই কাফের কারা সেটা একটু বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই দিকে যাচ্ছি। তাহলে মুসা আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ফিরাউন বুঝেছে, এই জন্য মুসার বিরোধিতা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ নমরুদ বুঝেছে, এই জন্য ইব্রাহিমের বিরোধিতা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আবু জেহেল আবু লাহাব বুঝেছে, এই জন্য বিশ্ব নবীর বিরোধিতা করেছে। আবার এই যুগে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কাফেররা বোঝে, মুনাফিকরা বোঝে, এই জন্য আলেম ওলামা মুসলমানের বিরোধিতা করে। আমার ভাইয়েরা, তাহলে আপনারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো রাজা নাই। আল্লাহ যদি রাজা হন আমরা প্রজা। এইবার বলেন প্রজারা হুকুম মানবে কার? রাজার। কার? রাজাকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমস্ত রাজত্ব কার? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের রাজত্ব কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব কার? একাধিকবার আল্লাহ বলছে আমি রাজা, আমি রাজা, আমি রাজা। আল্লাহ রাজা, আমরা প্রজা। নিয়ম অনুযায়ী প্রজারা রাজার হুকুম মানবে, কিন্তু আমরা এমন একজন প্রজা, আমরা এমন একটা জাতি, আমরা রাজার হুকুম বাদ দিয়া শয়তানের হুকুম মানি। বোঝার চেষ্টা করেন, কষ্ট পেন না। এইবার যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, তাহলে আল্লাহ যদি ক্ষমতার মালিক হন, আমরা হইলাম ক্ষমতাহীন। আমরা কি? ক্ষমতাহীন। এইবার এমন ভাবলই ক্ষমতাবান আল্লাহ তার ক্ষমতাকে তোয়াক্কা না করে ক্ষমতার মসনদে বসে আমরা মানুষের উপরে জুলুম করি, আল্লাহর বান্দাদের উপরে জুলুম করি, জেলে পাঠাই, ফাঁসি দেই, আমরা তাদের হামলা মামলা করি, অনেক জুলুম নির্যাতন করি। এটাই হচ্ছে আমাদের প্রজার ক্ষমতাহীন ব্যক্তির পরিচয়। ঠিক না ভাই? ঘের দখল, দোকান দখল, বাড়ি দখল, হায়রে দখল, হায়রে দখল। 54 বছরে বাংলাদেশের দখল ঠেকানো যায় নাই। কারণ এই বাংলাদেশের কনস্টিটিউশন, সংবিধান আল্লাহর কোরআন অনুযায়ী রচিত হয় নাই, যার কারণে এই রকম ক্ষমতাহীন ব্যক্তিরা এমন ভাবে ক্ষমতাকে দখল করে নেয়, মনে হয় যেন এরাই রাজা। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন ওয়াকালাল মালাউ মিন কওমিহিল্লাযীনা কাফারু। নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা যারা কাফের,
তারাই ইসলামের, নবীদের, কোরআনের, অন্যান্য কিতাবের বিরোধিতা করেছে যুগে যুগে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। আল্লাহ ওই কথাই বলেছেন। এইবার আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ওই যারা বিরোধিতা করেছে, ভাই বিরোধিতা করার কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে, নেতা যখন হয়ে যায় তখন আর কেউ তো পরোয়া করে না, আর ক্ষমতায় যখন না থাকে তখন বিড়াল হয়ে যায়, আর ক্ষমতায় গেলে সেই বিড়ালগুলো আবার সিংহ হইতে চায়। কষ্ট পেয়ে আমি উদাহরণ দিচ্ছি ওই যুগের কাফেরদের। 2 নম্বর, আল্লাহ বলেন, আতরাফনাহুম ফি হাদিহিল হায়াতাদ দুনিয়া, আমি তাদেরকে দুনিয়ায় সব দিয়েছি। ফেরাউনকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, দেন নাই? কিন্তু এরা আল্লাহ তাআলা এবং নবীদের বিরোধিতা করেছে। যখন নবীরা ইসলামের দিকে দাওয়াত দিলেন, ওই দাওয়াত পেয়ে ধনাঢ্য ব্যক্তিরা ইসলাম গ্রহণ করার আগে গরিবরাই আগে ইসলাম গ্রহণ করেছেন, ঠিক কিনা?